শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 26 জানুয়ারি রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো চাকরির প্রত্যাশী যুবক যুবতীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। ভারতীয় রেলের গ্রুপ ডি বিভাগেতে 32,000 চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। গত 23 জানুয়ারি থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়েছে। যুবক যুবতীরা রেলওয়ে রিক্রুটমেন্ট আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আবেদন করিতে পারিবেন। আবেদনের অন্তিম সময়সীমা আগামী 22 ফেব্রুয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে। এদিকে হাইলাকান্দির চণ্ডীপুরে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পড়ে ছাই হলো 5টি বসতগৃহ। বাঁচানো গেল না কিছুই। পরনের কাপড় ছাড়া কিছু বাঁচানো সম্ভব হয়নি। সবকিছু হারিয়ে পথে বসতে হয়েছে ঘর হারানোদের বলে খবর এসেছে। এদিকে দিল্লির বিধানসভা নির্বাচনের প্রাক্কালেতে আম আদমি পার্টি অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের দলের তরফ থেকে দেশের বেঈমান নেতাদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকার বড় বড় পোস্টার দিল্লির রাজধানীর বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে। এই পোস্টারের মধ্যে রয়েছেন অমিত শাহ, নরেন্দ্র মোদী সহ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী নয়, বিভিন্ন বড় বড় নেতারাও এই তালিকায় রয়েছেন বলে খবর এসেছে। এদিকে রাজ্যে আগামী 17 মার্চেতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হবে। প্রায় 18-19 মার্চের মধ্যে পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি না হলে আদালতে যাওয়ার হুমকি দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা। এদিকে আমেরিকায় নতুন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর ভারতবাসীদের জন্য এসেছে একটি ভালো খবর। ভারত আমেরিকা থেকে কাঁচা তেল নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে দেশেতে ডিজেল পেট্রোলের দাম অনেকটাই কমে যাবে। এদিকে স্ত্রীকে খুনের পর টুকরো টুকরো করে প্রেসার কুকারে রান্না করলো স্বামী। নিজের স্ত্রীকে হত্যা করে টুকরো টুকরো করে প্রেসার কুকারে সিদ্ধ করলো স্বামী। হায়দ্রাবাদেতে এ ধরনের ভয়ঙ্কর খুনের ঘটনা সংঘটিত হয়েছে। জেরায় অপরাধের কথা স্বীকার করেছে স্বামী। এদিকে আগামী কাল থেকে উত্তরাখণ্ডেতে লাগু হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। দেশের প্রথম রাজ্য হিসাবে আগামীকাল 27 জানুয়ারি উত্তরাখণ্ডেতে ইউনিফর্ম সিভিল কোড লাগু করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের একদিন আগে রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড লাগু করা হবে বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। এদিকে বিদেশ সফর শেষ করে রাজ্যে এসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছেন, গ্রাম অঞ্চলের পর এবার শহর নগর অঞ্চলেতে নতুন অরুণোদয়ের আবেদন প্রক্রিয়া আরম্ভ করা হবে। গ্রাম অঞ্চলের সব নতুন অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা ফেব্রুয়ারি মাস থেকে টাকা পেয়ে যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে ফেব্রুয়ারি অথবা মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে অসম পুলিশের কনস্টেবলের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত করা হবে। সঙ্গে তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরির পরীক্ষার ফলাফল ফেব্রুয়ারি মাসেতে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে চাল গম নয়, প্রয়োজনে নগদ রেশন দেবে কেন্দ্র। রেশন ব্যবস্থার বিকল্প হিসাবে কেন্দ্রীয় সরকার উপভোক্তাদের সরাসরি নগদ রেশন প্রদানের রাস্তায় হাঁটতে পারে সরকার বলে খবর এসেছে। এদিকে জিও গ্রাহক সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। তরফ থেকে 100 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করা হলো একটি রিচার্জের। 199 টাকা পোস্টপেড প্ল্যানে দাম আরো 100 টাকা বৃদ্ধি করা হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। রাজ্যের যে সকল লোকেদের সরকারি গড়ের তালিকায় নাম রয়েছে অথবা যে সকল লোকেদের জিওট্যাগ সম্পূর্ণ হয়েছে শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। নতুন করে রাজ্যের 3,88,000 লোকেরা লাভ করিবেন সরকারি গড়। সরকারি গড় লাভ করিতে হলে এবার বাধ্যতামূলক করা হয়েছে এবিপিএস, যার ফলে এবার থেকে আপনারা সরকারি গড়ের টাকা লাভ করিতে হলে ব্যাংক অ্যাকাউন্ট জমা দিতে হবে না। এটির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টেতে সরকারি গড়ের টাকা ঢুকবে। এখনো পর্যন্ত যদি আপনারা ডিবিডি অ্যাকাউন্ট বানাননি, ওই ডিবিডি অ্যাকাউন্ট বানানোর জন্য জানানো হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্প অর্থাৎ আত্মসহায়ক গোট এসএইচজি গ্রুপেতে রয়েছে, এই সকল মহিলাদের ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আমি ফেব্রুয়ারি মাসেতে মহিলাদেরকে 10,000 করে টাকা রাজ্য সরকারের তরফ থেকে প্রদান করা হবে। তার জন্য রাজ্য সরকারের বাজেটে 2,000 কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যের 27 থেকে 29 লাখ মহিলারা 10,000 করে টাকা লাভ করিবেন। সকাল ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।